12 সপ্তাহের লক্ষ্য ঠিক করুন। সেট গোল অ্যান্ড অ্যাচিভ। দ্রুত কাজ কিভাবে করা যায়। জগতের নিয়মই হলো কোনো কিছু দীর্ঘ সময় একরকম থাকে না। প্রতিটি মুহূর্তে পরিস্থিতি বদলায়, আর এটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার সবচেয়ে বড় ঝুঁকির দিক। একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা সেট করার অল্প পরেই হয়তো আপনার মনে হবে এটা আসলে সেরা পরিকল্পনা ছিল না, অথবা নতুন কোনো ভালো সুযোগ সামনে এসে পড়তে পারে যা নিতে গেলে মূল পরিকল্পনায় অনেকটা বদল আনতে হবে। এই পরিকল্পনাটা যদি অনেক বড় হয় তখন তাতে দ্রুত বদল আনাটাও কঠিন হয়ে যাবে। কিন্তু বর্তমান পরিকল্পনাটি যদি সেরা পরিকল্পনা না হয়, তবে কি সেটা নিয়ে কাজ করে যাওয়াটা উচিত? লেখকেরা এখানে পিটার ড্রুকারের উক্তি টেনে লিখেছেন, যা করার কোনো দরকারই নেই তার পেছনে খুব বেশি মেধা ও শ্রম ব্যয় করা আসলে অপচয়। এখানে আপনাকে লক্ষ্য থেকে সরে আসতে বলা হচ্ছে না। লক্ষ্য তার জায়গায়ই থাকবে, কিন্তু সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য সেরা পরিকল্পনা নিয়ে এগোনোই হবে বুদ্ধিমানের কাজ। আর সেক্ষেত্রে যদি অনেক বড় দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে বসে থাকেন, তবে তা পরিবর্তন করাটাও দারুণ ঝামেলার কাজ হয়ে বসতে পারে। তাই বড় লক্ষ্যটিকে ছোট ছোট পরিকল্পনায় ভাগ করুন, যেন প্রয়োজনে তা দ্রুত বদলানো যায়। 12 সপ্তাহের লক্ষ্য অনেক দূরের ভবিষ্যৎ চিন্তা করে করা হয় না। 10 বছর পরের পরিস্থিতির চেয়ে 12 সপ্তাহ পরের পরিস্থিতি সম্পর্কে ধারণা করাটা অনেক বেশি সহজ। সেই সাথে 12 সপ্তাহের পরিকল্পনায় আপনি প্রতিদিন এবং প্রতি সপ্তাহে কি কি কাজ করবেন সেটা ঠিক করাও অনেক সহজ। 12 সপ্তাহ শেষ হয়ে গেলে পরিস্থিতির কতটা পরিবর্তন হয়েছে, নতুন কোনো সুযোগ সৃষ্টি হয়েছে কিনা, মূল পরিকল্পনায় কোনো পরিবর্তন দরকার কিনা ইত্যাদি বোঝার চেষ্টা করুন। প্রয়োজন অনুযায়ী পরিবর্তন এনে পরের 12 সপ্তাহের জন্য একটি পরিকল্পনা করে কাজে নেমে পড়ুন। 12 সপ্তাহে 12 মাসের কাজ করা মানে 3 মাসে 1 বছরের কাজ করা, অর্থাৎ স্বাভাবিকের চেয়ে 4 গুণ দ্রুত কাজ করা। ভেবে দেখুন তো, যদি সত্যি এই উপায় ব্যবহার করে কাজ করতে পারেন, তবে আপনি নিজেকে কোন উচ্চতায় নিয়ে যেতে পারবেন। লক্ষ্যগুলোকে কর্মপরিকল্পনায় ভাগ করুন। প্রতিটি 12 সপ্তাহ আসলে আপনার মূল লক্ষ্য এবং মূল কর্মপরিকল্পনার মাঝে একটি সেতু বন্ধন। 12 সপ্তাহের পরিকল্পনার মাধ্যমে কোনো কাজ কখন করবেন তার একটি স্পষ্ট ধারণা পাবেন। এই 12 সপ্তাহকে একটি দিনে ভাগ করে প্রতিদিনের কাজগুলো নির্দিষ্ট করে নিন। এতে কাজ স্বাভাবিকের চেয়ে অনেক দ্রুত এগুবে। লেখকদ্বয়ের ভাষায়, আপনার লক্ষ্য পূরণের জন্য সবচেয়ে জরুরি কাজগুলোকে আলাদা করে নিয়ে সবার আগে সেগুলো করা গুরুত্বপূর্ণ। আজকের দিনের কাজই ঠিক করবে আপনার ভবিষ্যৎ কেমন হবে। তারা আরও লিখেছেন, ভবিষ্যতে কি আছে তা যদি জানতে চান, তবে আজকের কাজের দিকে তাকান। এগুলোই ভবিষ্যৎ সম্পর্কে সবচেয়ে ভালো ধারণা দেবে। এছাড়া সাপ্তাহিক ও দৈনিক পরিকল্পনা করলে জরুরি কাজগুলোর পাশাপাশি অদরকারি কাজ চিহ্নিত করতে সুবিধা হবে। এই প্রসঙ্গে তারা লিখেছেন, যা করলে সত্যিকারের লাভ হবে তার চেয়ে বেশি সুযোগ সবসময়ই আপনার সামনে থাকবে। অর্থাৎ সুযোগ আসলেই তা গ্রহণ করা সবসময় লাভজনক নয়। আপনার যদি একটি নির্দিষ্ট পরিকল্পনা ঠিক করা থাকে, তবে নতুন সুযোগগুলোর সাথে এগুলোর তুলনা করে সিদ্ধান্ত নিতে পারবেন। পরিকল্পনা ঠিক না করা থাকলে সব সুযোগই ভালো বলে মনে হবে। আপনি সবগুলো সুযোগকেই বাজিয়ে দেখতে চাইবেন, যার ফলে অনেক মূল্যবান সময় নষ্ট হয়ে যাবে। প্রতিটি লক্ষ্য পূরণের জন্য যেসব কাজ করা জরুরি, সেগুলো অবশ্যই আগে থেকে খুঁজে বের করে লিখে রাখতে হবে। প্রতিটি কাজের জন্য সময় বেঁধে দিতে হবে, করতে হবে এই কাজগুলো করতে কী ধরনের বাধা আমার সামনে আসতে পারে। এরপর প্রশ্ন করতে হবে, এই বাধাগুলো দূর করতে আমাকে কি কি করতে হবে। এই প্রশ্নগুলোর উত্তরে যেসব সমস্যা ও সম্ভাবনা আসবে সেগুলো বিবেচনা করে আপনাকে পরিকল্পনা সাজাতে হবে। হয়তো সবসময় এই পরিকল্পনাগুলো বাস্তবের সাথে মিলবে না, কিন্তু এভাবে কাজ করলে সমস্যা সমাধানে অনেক সুবিধা হবে। প্রতিটি সমস্যার ক্ষেত্রেই অন্ধকারে হাতড়াতে হবে না, ফলে আপনার ধারণার চেয়েও দ্রুত গতিতে কাজ করে যেতে পারবেন। নিয়মিতভাবে কাজ রিভিউ করুন। আমাদের জীবন বাধা বিঘ্নে ভরা। এক মনে কাজ করাটা আজ অন্য যে কোনো যুগের তুলনায় কঠিন হয়ে পড়েছে। এখন চাইলেই যে কেউ কারণে অকারণে আপনার সাথে যোগাযোগ করতে পারে। আপনি হয়তো কোনো জরুরি কাজে আছেন। মোবাইল ফোন আর সোশ্যাল মিডিয়ার কল্যাণে একটু খোশ গল্প করে কোনো বন্ধু বা আত্মীয় চাইলেই আপনার মূল্যবান সময় নষ্ট করতে পারে। এছাড়াও কোনো বিশেষ দিনের কারণে কাজের সময় নষ্ট হতে পারে। কাজেই
চাইলেও অনেক সময়ে পরিকল্পনা অনুযায়ী কাজ করার উপায় থাকবে না। এই কারণে মাঝে মাঝেই কাজের অগ্রগতি ও অবস্থা পর্যালোচনা করা এবং সেই অনুযায়ী পরিকল্পনায় একটু পরিবর্তন আনার প্রয়োজন হতে পারে। এমন পরিস্থিতির সামনে না পড়লেও নিয়মিতভাবে কাজের পর্যালোচনার জন্য সময় দিন। পরিকল্পনা বাস্তবায়নের বর্তমান অবস্থা নিবিড়ভাবে বোঝার চেষ্টা করুন। এই প্রসঙ্গে লেখকেরা পরামর্শ দিতে গিয়ে লিখেছেন, প্রতি সপ্তাহের শুরুতে 15 থেকে 20 মিনিট সময় নিয়ে আগের সপ্তাহের কাজের অবস্থা পর্যালোচনা করুন এবং সামনের সপ্তাহের ব্যাপারে পরিকল্পনা করুন। সাপ্তাহিক রিভিউ বা পর্যালোচনার জন্য নিজের 4টি বিষয় বিবেচনা করতে পারেন। 12 সপ্তাহের লক্ষ্য পূরণে আজ পর্যন্ত কতটা এগিয়েছেন সেটা ভালোভাবে বোঝার চেষ্টা করুন। যতটুকু এগোনো দরকার ততটা এগিয়েছেন কিনা অথবা তার চেয়ে বেশি বা কম কাজ করেছেন কিনা তা বের করুন। আজ পর্যন্ত যতটা কাজ হয়েছে তা কি কোনো রকম সাফল্যের দিকে নিয়ে যাচ্ছে? পরের সপ্তাহে কি করবেন তা আবার রিভিউ করুন। মূল লক্ষ্য বা মন ছবি ঠিকমতো মনে গাঁথা আছে কিনা তা পর্যালোচনা করুন। প্রয়োজনে আবার তাতে চোখ বুলান। সফলভাবে প্রতিজ্ঞা পূরণের 4 সূত্র। আগেও আমরা একটি শক্তিশালী প্রতিজ্ঞার ক্ষমতা সম্পর্কে কিছুটা আলোচনা করেছি। লক্ষ্যের প্রতি এমন একটি প্রতিজ্ঞা বা ওয়াদা থাকতে হবে যা আপনি নিজের জীবনের অংশ করে নেবেন। সেই প্রতিজ্ঞা মূল বড় লক্ষ্যের প্রতি তো থাকবেই, 12 সপ্তাহ, 1 সপ্তাহ এবং প্রতিদিনের প্রতিও এই প্রতিজ্ঞা থাকতে হবে। এই প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি বা ওয়াদা যেটাই বলুন, আপনার কাজে অভাবনীয় দ্রুতগতি এনে দেওয়ার উপায় হিসেবে কাজ করবে। কিপ ইউর প্রমিস নো ম্যাটার হোয়াট এর ছবির ফলাফল। মোরান এবং লেনিংটন তাদের বইয়ে সফলভাবে এই প্রতিজ্ঞা পূরণের জন্য 4টি সূত্র দিয়েছেন। শক্তিশালী আকাঙ্ক্ষা। লক্ষ্যের প্রতি আপনার একটি ভিশন বা মন ছবি রয়েছে। এই মন ছবিকে বাস্তব করার জন্যই আপনার সমস্ত চেষ্টা। এবং লেনিংটন তাদের বইয়ে সফলভাবে এই প্রতিজ্ঞা পূরণের জন্য 4টি সূত্র দিয়েছেন। শক্তিশালী আকাঙ্ক্ষা। লক্ষ্যের প্রতি আপনার একটি ভীষণ বা মন ছবি রয়েছে। এই মন ছবিকে বাস্তব করার জন্যই আপনার সমস্ত চেষ্টা। মন ছবি বাস্তব করার জন্য আমরা তখনই সবটুকু দিয়ে চেষ্টা করি যখন তা একটি শক্তিশালী আকাঙ্ক্ষায় রূপ নেয়। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। মনে করুন আপনি 2 ঘন্টা আগে দুপুরের ভাত খেয়ে উঠেছেন। এখন আপনার অল্প অল্প ক্ষুধা লেগেছে এবং মনে হচ্ছে একটা পিৎজা খেতে পারলে হতো। আপনি পিৎজা খাওয়ার লক্ষ্যে বেরিয়ে পড়লেন, কিন্তু বেরিয়ে দেখলেন আশেপাশে সব পিৎজার দোকান বন্ধ। আপনার একটু মন খারাপ হলো এবং আপনি বাড়ি ফিরে আসলেন। এটা একটি সাধারণ লক্ষ্যের উদাহরণ। এবার ধরুন আপনার সন্তানের জ্বর, ভাত খেতে পারছে না। তাকে জিজ্ঞাসা করলেন সে কি খেতে চায়। সে জানালো পিৎজা খেতে চায়। আপনি বের হলেন পিৎজার খোঁজে। বের হয়ে দেখলেন আশেপাশে সব দোকান বন্ধ। আপনার মনে পড়ল সন্তানের মায়া ভরা মুখ। এখন কি করবেন? আপনি ইন্টারনেট ঘেঁটে বের করলেন আর কোথায় পিৎজা পাওয়া যায়। তারপর ছুটে গেলেন পাশের এলাকায় বা আরও দূরে কোথাও। পিৎজা নিয়ে তবেই বাড়ি ফিরলেন। তীব্র একটা আকাঙ্ক্ষা জড়িয়ে থাকা লক্ষ্যের উদাহরণ। এই শক্তিশালী আর তীব্র আকাঙ্ক্ষাই আমাদের অসম্ভবকে সম্ভব করার শক্তি যোগায়। এই আকাঙ্ক্ষার বলেই আমরা প্রতিজ্ঞা পূরণ করি। আপনার লক্ষ্যটিকেও এমন একটি আকাঙ্ক্ষায় পরিণত করতে হবে। মনে রাখবেন, আমরা যা চাই তা পাই না, আমরা শুধু সেটাই পাই যেটা আমাদের পেতেই হবে। মূল কাজ ঠিক করুন। পরিকল্পনা যখন ভাগ করবেন তখন প্রতিটি ভাগের জন্য একটি মূল কাজ ঠিক করে রাখুন। তাহলে প্রতিটি সেশন কিভাবে শুরু করবেন তা নিয়ে ভেবে সময় নষ্ট করতে হবে না। যেমন ধরুন আপনি ঠিক করেছেন এই সপ্তাহে 200 জন কাস্টমারকে আলাদা আলাদা ইমেল পাঠাবেন। এখন এই 200 জনের মাঝে সবচেয়ে সম্ভাবনাময় কাস্টমার আছেন 30 জন। এভাবে বিভিন্ন ক্যাটাগরিতে 200 জন কাস্টমার বা ক্রেতাকে ভাগ করে ক্যাটাগরি অনুযায়ী মেল পাঠাতে থাকুন। আপনার মূল কাজটি হবে প্রথম 30 জন ক্রেতাকে মেল করা। তাহলে মূল কাজটি আগে করা হয়ে যাবে। এরপর বাকি কাজ করতে চাপ যেমন কম হবে তেমনি সময়ও কম লাগবে। খরচের হিসাব রাখুন। এখানে খরচ বলতে শুধু টাকা বোঝানো হচ্ছে না। একটি কাজের পেছনে টাকা যেমন খরচ হয় তেমনি সময়, শ্রম ইত্যাদিও খরচ হয়। প্রতিটি পরিকল্পনা করার সময় খেয়াল রাখুন সেগুলো বাস্তবায়ন করতে আপনার লাভ বা ক্ষতি হচ্ছে। ক্ষতি হলে আপনার পরিবর্তন আনুন। ক্ষতির পরিমাণ বেশি হয়ে গেলে কাজের প্রতি মনোযোগ থাকে না। আবেগ নয়, প্রতিশ্রুতির কারণে কাজ করুন।
আবেগের কাছে নতি স্বীকার করলে আপনি সময়ের কাজ সময়ে শেষ করতে পারবেন না। কাজেই মন চাইছে না বা ইচ্ছে করছে না এই অজুহাতে কাজ ফেলে রাখবেন না। একবার প্রতিজ্ঞা করলে সেই কাজ সময় মতো শেষ করুন। আবেগ অনুভূতিকে প্রশ্রয় দেবেন না, তাহলে এগুলো সবসময়ই জ্বালাতন করবে। আমাদের লক্ষ্যগুলো আসলে নিজের কাছে করা এক একটি ওয়াদা বা প্রতিজ্ঞা। বিষয়টিকে যদি এভাবে দেখতে না পারেন, তবে আপনার ছোট বড় সব পরিকল্পনা আর লক্ষ্যই অপূর্ণ থেকে যাওয়ার সম্ভাবনা রয়ে যায়। কাজেই প্রতিজ্ঞার সামনে কোনো বাধাকে বাধা মনে করবেন না। যদি এই উপায় অবলম্বন করেন, দেখবেন পরিকল্পনাগুলো সুন্দরভাবে কাজ করছে। কাজের সময়ে শুধুই কাজ করুন। ধরুন আপনি খুব চমৎকার একটি পরিকল্পনা করেছেন। আপনি জানেন যে সামনের 12 সপ্তাহে প্রতিটি দিন কি করবেন। দিনের পুরোটাই যে কাজে ব্যস্ত থাকবেন, এটা হতে পারে না। ব্যক্তিগত জীবন বলে অবশ্যই কিছু আছে। সবারই আত্মীয়, প্রিয়জন, বন্ধু, সমাজ, শখ ইত্যাদি এসব নিয়ে জীবন কাটাতে হয়। বাবা মা, স্ত্রী, সন্তানকে সময় দেওয়াটা মানুষ হিসেবে আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু সর্বোচ্চ সাফল্য অর্জনের জন্য আর সব কিছু বাদ দিয়ে নিবিড়ভাবে কাজ করে যাওয়াটাও জরুরি। আর আপনি যখন ব্রায়ান ও মাইকেলের পদ্ধতিতে কাজ করবেন, তখন তো এটা আইনের মতো। তাহলে আপনাকে যেটা করতে হবে তা হলো প্রতিদিন কতটা সময় কাজ করবেন তা হিসাব করে বের করা এবং নির্দিষ্ট কিছু সময়টিতে অন্য কিছু করতে পারবেন না। এই সময়ের পুরোটাই লক্ষ্য পূরণের কাজে লাগাবেন। দ্রুত কাজ করার উপায়। আর এই কাজের বাইরে ভবিষ্যৎ পরিকল্পনা ও আগের কাজে পর্যালোচনা করার জন্য সময় বরাদ্দ রাখতে হবে, না হলে আপনি খেই হারিয়ে ফেলবেন। এই সময়টিতে কৌশল পর্যালোচনা ও ঠিকঠাক করবেন। এর জন্য দিনের সেরা একটি সময় বেছে নিতে হবে, যখন আপনার বুদ্ধি সবচেয়ে পরিষ্কারভাবে কাজ করে। হতে পারে সেটা সকাল বা সন্ধ্যার পরে। আপনার সুবিধা মতো সময় বেছে নিন, কিন্তু সময়টা যেন শতভাগ কাজে লাগে। খেয়াল রাখবেন এই সময়টাতে যেন কোনো ফোন কল, মেসেজ, সোশ্যাল নোটিফিকেশন, ইমেল আপনার মনোযোগী হওয়ার ক্ষেত্রে বাধা না দিতে পারে। নতুন নতুন যেসব সুযোগ আসবে সেসব বিবেচনার জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ রাখুন। একটির মাঝে আরেকটি কাজ ঢোকাবেন না, তাহলে কোনো কাজই ঠিকমতো হবে না। যে সময় যে কাজের জন্য বরাদ্দ রেখেছেন সেই সময়টা সেই কাজেই লাগান, তাহলেই দেখবেন স্বাভাবিকের চেয়ে কত দ্রুত কাজ শেষ করতে পারছেন। আজ পর্যন্ত পৃথিবীতে যত সফল মানুষ এসেছেন, তারা সবাই আসলে একটি কাজ খুব ভালো পারতেন, আর তা হলো সময়ের সঠিক ব্যবহার। 12 উইক ইয়ার এর দুই লেখক যেই সব সফল মানুষদের মতো করে সময়ের ব্যবহার করার একটি উপায় বাতলেছেন, ব্যক্তি পর্যায় থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক পর্যায়েও তাদের তত্ত্ব কাজে লাগিয়ে অনেকেই পারফরম্যান্সকে অভাবনীয় পর্যায়ে নিয়ে গেছেন। আপনিও চাইলে এই পদ্ধতি কাজে লাগিয়ে জীবনের গতি অনেকটা দ্রুত করে নিতে পারেন।